रथारूढ़ गच्छन् पतिमिलित भूदेव पटलै स्तुति पादुर्भावं पतिपदम् उपकर्ण सदयो दयार्सिंधु बुधै बुधस्य सकल जगतां सिंधु सदयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। আজকে কর্মামগিরি তান্ত্রিক যোগীর কথা শোনাবো। এখন তো ঊনবিংশ শতাব্দী বা বিংশ শতাব্দী চলছে। দ্বাদশ শতকের সময়কালে ভারতের কর্মামগিরি নামে একজন তান্ত্রিক বড় যোগী ছিলেন। সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ভারতের সর্বত্র ভ্রমণ করে পরিশেষে সমস্ত তীর্থ ভ্রমণ করে পুরীতে পৌঁছালেন। তার একটি প্রবল অভিলাষ ছিল যে শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভের পর তিনি তীর্থযাত্রা সমাপ্ত করবেন। তো মার্কণ্ড পুরীতে পৌঁছে গেছেন, মার্কণ্ড সরোবরে স্নান করেছেন। একদিন ভোরে উঠে তিনি স্নান করে জগন্নাথ দর্শনে এলেন। দেখে জগন্নাথ মন্দিরের গেট বন্ধ। পূজারী তাকে বললেন, এ সময় গেট খোলা যাবে না, প্রভুর জ্বর লীলা হচ্ছে, 15 দিন বিশ্রাম নেবেন। এই অনবসর কালের শেষে কেবল জগন্নাথ মন্দিরের দরজা খুলবে, প্রত্যেকে প্রভুর দর্শন লাভ করতে পারে। কর্মামগিরি পাণ্ডেদের কথা বিশ্বাস করলেন না। ভগবান আবার জ্বর হয় নাকি? তিনি স্বয়ং জগন্নাথ, জগতের নাথ, তার আবার কি করে জ্বর হয়? ভগবানের অপ্রাকৃত চিন্ময় দেহ, জগতের ঈশ্বর, তার আবার সাধারণ মানুষের মতো জ্বর হয়, এটা তো বিশ্বাস করা যায় না। তিনি পরম ব্রহ্ম, ভগবান, তার আবার কি করে জ্বর হতে পারে? এটা একটা অন্ধবিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস। এটা জগন্নাথ দেবের দর্শন বন্ধ করে দেওয়াটা উচিত নয়। পাণ্ডা উত্তরে বলেন, দেখুন, বিগ্রহ পূজার রীতিনীতি সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। এখন বিগ্রহের কিছু অন্তরঙ্গ সেবা চলছে। কেবল বিধি অনুসারে কয়েকজন দৈতাপতি তারা প্রবেশ করতে পারেন, আর কেউ যেতে পারবে না। যদি আপনি দর্শন করতে চান, 15 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু কর্মামগিরি ভগবানকে দর্শন করার জন্য খুব উদ্গ্রীব ছিলেন। সেই জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়ার অনুনয় করতে লাগলেন। পাণ্ডাগণ তাকে বললেন, রাজার আদেশ ব্যতীত মন্দির খোলার অনুমতি নেই। কর্মামগিরি রাজার কাছে দেখা করতে চাইলেন। কামেশ্বর দেব রাজা পুরী থেকে 50 কিলোমিটার দূরে থাকেন। কর্মামগিরি গিয়ে রাজার সঙ্গে দেখা করলেন এবং জগন্নাথের দর্শনের তার ব্যগ্রতা প্রকাশ করলেন যে আমি সব ভারতের তীর্থ ভ্রমণ করে শেষ এই পুরী তীর্থ ভ্রমণ এবং জগন্নাথ দর্শন করে আমি তীর্থযাত্রা পরিসমাপ্ত করতে চাই। রাজা বললেন, দেখুন, প্রভু এখন জ্বরে রয়েছেন, জ্বরে ভুগছেন, আর এখন দরজা খোলা যাবে না। আর এই কথা বহুদিন ধরে চলে আসে, এটা আমরা চেঞ্জ করব কি করে? কর্মামগিরি বললেন, না, আপনাদের একটা অন্ধবিশ্বাস, কুসংস্কার, এটা আমি মানতে পারছি না। কোনোদিন প্রভু জ্বর হতে পারে না।
হ্যাঁ, আমি নিশ্চিত যে ভিতরে এমন কিছু হচ্ছে না, ফালতু আপনার দরজাটা বন্ধ করে রেখেছেন, আমি মন্দিরে ঢুকবো। রাজা বললেন জনসাধারণের পারমিশন নেই ঢোকার। বলে আমি যোগ শক্তি দ্বারা ঢুকবো। রাজাকে যোগ বিভূতি দেখানোর জন্য একটা কলা গাছে উঠে গেল। কলা গাছে উঠে সারা পুরী ঘুরতে লাগলেন। রাজা তো অবাক হয়ে গেছে। রাজা খুব তড়িঘড়ি করে পুরী মন্দিরে এলেন। আর তিনি কর্মামগিরি কি করেছেন, পুরীতে পৌঁছে কর্মামগিরি একটা ভ্রমর, ছোট্ট ভ্রমরের রূপ ধারণ করে দরজার ফুটো দিয়ে ঢুকে গেছেন। ঢুকে এদিক সেদিক তাকাচ্ছে, বিগ্রহ দেখা যাচ্ছে না। তিনি বিগ্রহ দেখার পরিবর্তে দেখলেন এক দিব্য দর্শনা দেবী, সুন্দরী দেবী অষ্টদল পদ্মের উপরে উপবিষ্ট আছেন। কিন্তু তিনি ওই দিব্যরূপা সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট হননি, তিনি পদ্ম ফুলের প্রতি আকৃষ্ট, যে পদ্ম ফুলের উপর বসে আছে। গিয়ে পদ্ম ফুলের পাপড়ির উপরে বসলে, আর যেই পাপড়ির উপরে বসছেন পদ্ম ফুলটা বন্ধ হয়ে গেছে। আর ওখানে ও আর নিঃশ্বাস নিতে পারছে না, শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে, তার জীবন অসহনীয় হয়ে উঠেছে। সে কি করবে খুঁজে পাচ্ছে না। সংকটাপন্ন অবস্থায় তার আরাধ্য দেব হচ্ছেন শিব ঠাকুর, কর্মামেশ্বর শিব। তাকে ডাকছে, জগন্নাথের কাছে প্রার্থনা করছে তিনি যেন আমাকে রক্ষা করেন। আর ভগবানের কাছে প্রার্থনা করতে পদ্মের পাপড়িগুলো ধীরে ধীরে খুলছে। আর তখন সে বেরিয়ে এসে কলা গাছের উপরে বসল এবং নিজেকে খুব দুর্বল বোধ করতে লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করে সুস্থ হলো, কিন্তু ভিতরে কি ঘটছে আমি তো কিছুই বুঝলাম না। রাজাকে কি বলবো? আর রাজা তো বলেছে মন্দিরে গোপন পূজা হচ্ছে, আর সেটা যে অন্ধ বিশ্বাস, ভিতরে গোপন পূজা কিছু হচ্ছে না, সেটা আমাকে আবিষ্কার করতেই হবে। আবার কর্মামগিরি ভিতরে ঢোকার চেষ্টা করলেন। ভিতরে ঢুকে যেখানে জগন্নাথের বেদী, রত্ন সিংহাসন, ওখানে পৌঁছালেন। কাউকে দেখতে পেল না। এমনকি যে পূজা জগন্নাথের পাণ্ডারা, দৈতাপতিরা পূজা করে, তাদেরকেও দেখতে পেলেন। যখন পূজারী দরজা খুলে ঢুকলেন, ও তাদের সঙ্গে ভ্রমরটা ঢুকে গেছে, মন্দিরে কিছু দেখতে পাচ্ছে না। দৈতাপতিরা কোথায় গেল, তাদেরকেও দেখা যাচ্ছে না। কি হবে? কি দেখলেন? মন্দির কক্ষের মধ্যে 8 দিকে 8টি দেবী মূর্তি খুব জোরে জোরে সরবে অট্টহাস্য করছেন। সে দেবীগণ ছিলেন অত্যন্ত রমণীয়া দর্শনা, আকর্ষণীয়। তা দেখে যোগী তার মানসিক ধৈর্য হারালেন আর এত সমস্যায় পড়লেন, ভয়ে মন্দির থেকে বেরিয়ে এসছেন। রাজার কাছে গেলেন এবং বললেন, এটা আমার কাছে বিস্ময়কর। শ্রীক্ষেত্র পুরী এক অপূর্ব ধাম, যেখানে জগন্নাথ বিরাজ করছেন, তার মহিমা অসীম। আমার সমস্ত তন্ত্র ধারণা এখানেই ফেল হয়ে গেল, ব্যর্থ হয়েছি আমি। প্রভুর অবসরণকালীন জরলীলা আবিষ্কার করতে আমি ব্যর্থ হয়েছি। আমি মন্দিরের মধ্যে কেবল অষ্টদেবীগণ ব্যতীত আর কিছুই দেখতে পেলাম না।
এখন আমি প্রভু জগন্নাথ এবং তার পবিত্র ধাম শ্রীক্ষেত্রের মহিমা হৃদয়ম করতে পারছি। অনবসরকালে মন্দিরের মধ্যে কি যে ঘটছে তা আবিষ্কার করতে গিয়ে যা ঘটেছিল সব কিছু কর্মামগিরি যোগী রাজাকে বললেন। অবশেষে তিনি বললেন, আমি এই পুরীধামে প্রভু জগন্নাথ দেবের চরণাশ্রয়ে আমার অবশিষ্ট জীবন এবং পুরীধামে অতিবাহিত করতে চাই। কৃপা করে আমাকে এখানে কোথাও একটা থাকার ব্যবস্থা করে। রাজা তার থাকার ব্যবস্থার জন্য একটা মঠ বানিয়ে দিলেন এবং তার আরাধ্য বিগ্রহ ছিল কর্মামীশ্বর শিব ঠাকুর। সেখানে স্থাপন করলেন এবং জগন্নাথেরও সেবা করে তিনি তার শেষ জীবন অতিবাহিত করেছেন। এখনও কর্মামগিরি মন্দির এখনও পুরীতে আছে। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ পঞ্চদশ অধ্যায়ের আজকে অন্তিম ক্লাস, 1098তম ভাগবত রসমাধুরী সেমিনার। সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।
গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। মহারাজ প্রিয়ব্রতের বংশধর। প্রিয়ব্রতের পুত্র আগ্নেধ্র, তার পুত্র নাভি, নাভির পুত্র ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত, ভরতের পুত্র সুমতি, সুমতির পুত্র দেবতাজিৎ, দেবতাজিতের পুত্র দেবদুম্ন, তার পুত্র পরমেষ্ঠি, পরমেষ্ঠির পুত্র প্রতিহ, প্রতিহর পুত্র প্রতিহর্তা, প্রতিহর্তার পুত্র অজ এবং অজের পুত্র না ভূমা, অজয় এবং ভূমা, ভূমির পুত্র উদ্গীত, উদ্গীতের পুত্র প্রস্তাব, প্রস্তাবের পুত্র নিজুৎসা, পৃথুসেন তার পুত্র, তারপরে নক্ত, দ্যুতি, তারপরে গয়। এই গয়েরই প্রশংসা চলছে। গয় ছিলেন ভগবানের অংশ অবতার এবং মুনি ঋষিগণ গয় মহারাজের মহিমা কীর্তনে কালকে আমরা 9-10 দুটো শ্লোক পড়েছি, বাকি শ্লোক আজকে পড়ব। ছন্দাংশ কামশ্চ যচস্য কামন দুদুহ রাজা হুরুরথ বলিং নৃপম পত্তঞ্চিতা যুথি ধর্মেণ বিপ্রা যদা শিশাম ষষ্ঠমং সপরেত্য। যদিও আরেকবার শ্লোকটা পড়ি। ছন্দাংশ কামশ্চ যজস্য কামন দুদুহু রাজহু রথো বলিম নৃপান পত্তঞ্চিতা যুধি ধর্মেণ বিপ্রা যদা শিশাম ষষ্ঠমং সপরেত্য। যদিও মহারাজ গয়ের নিজের ইন্দ্রিয় সুখভোগের কোনো বাসনা ছিল না, তবুও বৈদিক শাস্ত্রবিহিত কর্ম অনুষ্ঠানের ফলে তার সমস্ত বাসনা পূর্ণ হয়েছে। অন্য যে সমস্ত রাজারা মহারাজ গয়ের সঙ্গে যুদ্ধ করেছিলেন তারা সকলেই ধর্মীয় অনুশাসন অনুসারে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন। সেই ধর্মযুদ্ধে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তারা তাকে বহুবিধ উপহার প্রদান করেছেন। তেমনি তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণেরা তার উদার দানের ফলে পরম সন্তুষ্ট ছিলেন। তার ফলে ব্রাহ্মণেরা তাদের পুণ্যকর্মের 1/6 পরলোকে উপভোগের জন্য মহারাজ গয়কে দান করেছিলেন। প্রজারা সন্তুষ্ট ছিল, ব্রাহ্মণেরা, বৈষ্ণবেরা, আর ব্রাহ্মণ বৈষ্ণব তাদের পুণ্যকর্মের 1/6 ভাগ রাজাকে দিয়েছিলেন। এটা একটা ভালো করে জানা দরকার। বহুপা তাৎপর্য লিখছে, একজন ক্ষত্রিয় রাজা রূপে মহারাজ গয়কে কখনো কখনো তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য
তার অধীনস্থ রাজাদের সঙ্গে যুদ্ধ করতে হতো। কিন্তু সেই সমস্ত অধীনস্থ রাজারা কখনো তার প্রতি অসন্তুষ্ট হননি, কারণ তারা জানতেন যে মহারাজ গয় ধর্মের নিয়ম বজায় রাখার জন্য যুদ্ধ করতেন। তার ফলে তারা তার অধীনতা স্বীকার করে তার উপহার দিত। তেমনি ব্রাহ্মণেরা অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তাদের পুণ্যকর্মের 1/6 পুণ্য গয়ের জন্য দান করেছিলেন। পক্ষান্তরে বলা যায়, মহারাজ গয় যুদ্ধ করে ক্ষত্রিয় রাজাদের প্রশংসা বিধান করেছিলেন, দানের দ্বারা ব্রাহ্মণদের সন্তুষ্ট করেছিলেন। এখান থেকে একটা কথা সিদ্ধ হয়, রাজা যদি ভালো করে রাজ্য পরিচালনা করেন, ব্রাহ্মণ বৈষ্ণবের পুণ্যের ভাগ পেয়ে যান। আবার রাজা যদি প্রজাদের পাপ কর্মে লিপ্ত করে, সেই পাপেরও 1/6 পাপ ভোগ করতে হয় রাজাকে। যস্যাদ্ধরে ভগবান ধরাত্মা মঘো নিমদ্যতুষমপীথে সদ্যা বিশুদ্ধ্যা চল ভক্তি যোগ সমর্পিতে যা ফলমাজহার। মহারাজ গয়ের যজ্ঞে প্রচুর পরিমাণে সোমরস পান হতো। ইন্দ্র সেই যজ্ঞে এসে প্রচুর পরিমাণে সোমরস পান করে মত্ত হতেন। যজ্ঞপুরুষ ভগবান শ্রীবিষ্ণু সাক্ষাৎ অবতীর্ণ হয়ে বিশুদ্ধ ভক্তিযোগ সহকারে সমর্পিত যজ্ঞের ফল গ্রহণ করতেন। কত বড় রাজা ছিল! ভগবান বিষ্ণু, ইন্দ্র এসে সে যজ্ঞের ভাগ সরাসরি গ্রহণ করতেন। আমাদের যজ্ঞে তো ব্রাহ্মণেরা মন্ত্র বলে যজ্ঞের ভাগ দেন, কিন্তু গয়ের রাজ্যে তারা সরাসরি এসেছিলেন। যৎপীড়নাদ বহিষিদেব তীর্যং মনুষ্য বীরো তৃণমা বিরিঞ্চাৎ প্রিয়েত সদ্য সহ বিশ্বজীব প্রীত স্বয়ং প্রীতিমগাদর গয়স্য। যৎপ্রীণনাৎ বহিষিদেব তীর্যং মনুষ্য বীর তৃণমা বিরিঞ্চাৎ। প্রিয়েত সদ্য সহ বিশ্বজীব প্রীত স্বয়ং প্রীতিমগাদগয়স্য। ভগবান যখন কারো কার্যকলাপে সন্তুষ্ট হন, তখন আপনা থেকেই সমস্ত দেবতা, মানুষ্য, পশু, পক্ষী, লতা, গুল্ম, তৃণাদি, ব্রহ্মা থেকে শুরু করে সমগ্র জগতের জীবদের সন্তোষ উৎপাদিত হয়। সকলের অন্তর্যামী পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই পরম সন্তুষ্ট। কিন্তু তিনিও মহারাজ গয়ের যজ্ঞক্ষেত্রে এসে বলেছিলেন, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। চৌদ্দ 15 গয়াত গয়ন্তম চিত্ররথ সুগতিরবরোধন ইতি ত্রয় পুত্রা বভুবুশ্চিত্ররথা দৃঢ়ায়ম সম্রাট জনিষ্ঠ তত উৎকলায়ং মরিচি মরিচে বিন্দুমত্যাং বিন্দু মানদ পদ্মত তস্মান সরঘায়ং মধুর্নাম ভবত মধো সুমনসি বীরব্রতস্তত ভোজায়াং মন্থ প্রমথ্য যজ্ঞাতে মন্থ সত্যয়াং ভৌবনস্তত দূষণায়াম তষ্টা জনিষ্ঠ তুষ্ট বিরোচনায়াম বিরজস্য শতজিৎ প্রবরম
পুত্র শতম কন্যা চ বিমুচ্যাম কিল জাতম। গয়ন্তীর গর্ভে মহারাজ গয়ের 3 পুত্র হয়েছিল, যাদের নাম চিত্ররথ, সুগতি, অবরোধন। চিত্ররথ তার পত্নী উর্নার গর্ভে সম্রাট নামক এক পুত্র প্রাপ্ত হন। তার পত্নী উৎকলার গর্ভে সম্রাটের মরীচি নামক এক পুত্র হন। মরীচি তার পত্নী বিন্দুবতীর গর্ভে এক পুত্র প্রাপ্ত হন। বিন্দুর পত্নীর সরঘার গর্ভে মধু নামক এক পুত্র জন্ম হয়। মধু তার পত্নী সুমনার গর্ভে বীরবত নামক পুত্র। বীরবতের পত্নী ভোজার গর্ভে মন্থু, প্রমন্থু 2 পুত্র জন্ম হয়। মন্থুর পত্নী সত্তার গর্ভে ভৌমন নামক এক পুত্র হয় এবং ভৌমন তার পত্নী দূষণার গর্ভে তষ্টা নামক এক পুত্র সন্তান লাভ করে। তষ্টা তার পত্নী বিরোচনার গর্ভে বিরজ নামক এক সন্তান পাব। বিরজের পত্নী ছিলেন বিসুচি, তার গর্ভে বিরজের সত্যজিৎ প্রমুখ এক পুত্র কন্যা লাভ হয়। তত্রায়ং শ্লোকঃ পয়্যব্রত বংশমিমং বিরজরসমদোদ্ভবম অকরত্তল্যম কীর্তা বিষ্ণুসুরগণম যথা পয়্যব্রতম বংশমিমং বিরজশ্চরদম্ভবম অকরোত্তলম কীর্তা বিষ্ণুসুরগণম যথা। মহারাজ বিরজ সম্বন্ধে একটি বিখ্যাত শ্লোক আছে। ভগবান বিষ্ণু যেমন তার দিব্য ভাবের দ্বারা দেবতাদের অলঙ্কিত করেছিলেন, ঠিক তেমনি মহারাজ বিরজা তার মহৎ গুণাবলী বিপুল যশ রাশি দ্বারা প্রিয়ব্রতের বংশকে ভূষিত করেছিলেন। প্রভুপাদ লিখছেন, বাগানে ফুলের গাছ তার সুগন্ধির জন্য ফুলের সুখ্যাতি অর্জন করে, তেমনি কোনো বংশ যদি কেউ প্রসিদ্ধ হয় তাহলে সুগন্ধি পুষ্পের সঙ্গে তার তুলনা করা হয়, তার জন্য সমগ্র বংশ বিখ্যাত হয়। যেহেতু শ্রীকৃষ্ণ যদুবংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই যদুবংশ ও যাদবেরা চিরকালের জন্য বিখ্যাত হয়েছিলেন। মহারাজ বিরজের আবির্ভাবের ফলে মহারাজ প্রিয়ব্রতের বংশ চিরকালের জন্য প্রসিদ্ধ হয়েছিলেন। ইতি শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের মহারাজ প্রিয়ব্রতের বংশধর বর্ণনা নামক 50 অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। একবার বলে দিই, আমাদের প্রিয়ব্রতের বংশ, প্রিয়ব্রত মহারাজ ছিলেন স্বয়ম্ভব রাজার পুত্র প্রিয়ব্রত, তার পুত্র আগ্নিদ্র, তার পুত্র নাভি, নাভির পুত্র ঋষভদেব, তার পুত্র ভরত, ভরতের পুত্র সুমতি, সুমতির পুত্র দেবতাজি, দেবতাজির পুত্র দেবদুম্ন, দেবদুম্নের পুত্র পরমেষ্টি, পরমেষ্টির পুত্র প্রতিহ, প্রতিহর পুত্র প্রতিহর্তা, প্রতিহর্তার পুত্র অজভূমা, আর ভূমার পুত্র উদ্গীথ, উদ্গীথের পুত্র প্রস্তাব, প্রস্তাবের পুত্র নিযুৎসা, নিযুৎসার পুত্র বিভু, পৃথুসেন, তারপরে পৃথুসেনের পুত্র নক্ত, নক্তের পুত্র দ্যুতি, দ্যুতির পুত্র গয়। এবারে গয়ের পুত্র, গয়ের পুত্র ছিল চিত্ররথ, সুগতি, অবরোধন। চিত্ররথের পুত্র সম্রাট, সম্রাটের পুত্র মরীচি, মরীচির পুত্র বিন্দু, বিন্দুর পুত্র মধু, মধুর পুত্র বীরব্রত, বীরব্রতের পুত্র মন্থু, মন্থুর পুত্র ভৌবন, ভৌবনের পুত্র তষ্টা, তষ্টার পুত্র বিরজ, বিরজের পুত্র বিসুচি, বিসুচির শতমুখ এবং তার একটা কন্যা। এই বিরজ ছিলেন
খুব বিখ্যাত এবং বংশকে উজ্জ্বল করেছিলেন। তো এভাবে পুরো সাম্যমনু শতরূপার বংশের পরিচয় তৃতীয় স্কন্ধ চতুর্থ পঞ্চদশের পঞ্চম স্কন্ধের হাফ গেল। এবারে আলোচনা চেঞ্জ হবে। তো আমি এখানে ক্লাস শেষ করব। ট্রেনে যাচ্ছি তো, ট্রেনে আছি। আর পরের ক্লাস তো কালকে তো চৈতন্য সুধা মাধুরী, কালকে দুপুরে পৌঁছে যাব। সন্ধ্যার সময় দ্বারকা থেকে আপনাদের সঙ্গে ক্লাস দেব। আর তারপরের দিন ভাগবত ক্লাসে ফিরে আসবো, জম্মুদ্বীপের বর্ণনা। শিবরাত্রি, দ্বারকাধীশ ভগবান কি।